হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী। আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটা একেবারেই ছোট, তোমরা ফুলটা দেখে বুঝতেই পারছো। ম্যাগনোলিয়া ফুল, জাপানে এই ফুলটা মোটামুটি মার্চ মাসের 20-22 তারিখের পরের থেকেই ফোটা শুরু হয়ে যায়, তবে অন্যান্য জায়গায় আগে পরে হয়ে থাকে। আর আমাদের এখানে এই পার্কটাতে দুটো ম্যাগনোলিয়ার গাছ আছে, আর ফুলগুলো এত সুন্দর বড় বড়। আর এই জাপানিজে ম্যাগনোলিয়াকে বলে কুসুবা। এই মাঠটা আমাদের একদম ঘরের কাছাকাছি, তো আমরা বিকেল বিকেল চলে এসেছিলাম ওই 4:30-র দিকে। মাঠে প্রচণ্ড রোদ্দুরও রয়েছে, দেখে বোঝাই যাচ্ছে, আর প্রচুর বাচ্চা কাচ্চা খেলা করছে। সোনা, তুমি কি দেখছো? হাই সোনা, হাসি হাসি করো মা, হাসি হাসি বলে বাবালে। আর ওই যে ছোট ছোট যে স্কুলগুলো রয়েছে, কিন্ডার গার্ডেনগুলো, সেই কিন্ডার গার্ডেনের থেকে বাচ্চারা এসেছে। তারা এক সাইডে সব টিচাররা রয়েছে, বাচ্চারা রয়েছে, তারা সবাই খেলা করছে। আর এই দিকে খানিকক্ষণ বসে থাকার পর আমার মেয়ে আর বসবে না, ওকে নিচে ছেড়ে দিয়েছিলাম, ও তাও খেলা করবে না। ওর বক্তব্য, এখন তুমি হেঁটে চলে বেড়াও। ভিডিওটা করেছিলাম মার্চ মাসের 16 তারিখের দিকে, তো সেই সময় তখনও সাকুরা এখনও ফোটেনি। এই যে ফুলগুলো একেবারে কুড়ি হয়ে রয়েছে, মোটামুটি আর সপ্তাহখানেকের মধ্যেই ফুটে যাবে। সে জাপানে এত তাড়াতাড়ি বিল্ডিংগুলো কমপ্লিট হয়ে যায়। এই বিল্ডিংটাই প্রায় মাস দেড়েক আগে দেখছিলাম যে সবে ভিত হয়েছে, এখন দেখলাম যে বাড়িটা প্রায় শেষের মুখে। আর এই যে আমরা সীমামুড়াতে চলে আসলাম, যেহেতু ওর পাপার বার্থডে আসছে, তো সেই জন্য একটু জামা কাপড় দেখতে আসলাম, আর সাথে নিচেও কিছু ট্রাই করে দেখলাম। তো ভেতরে গিয়ে দেখি এখন কোনটা পছন্দ হয়, কোনটা পছন্দ না হয়। কিনবো ওর পাপার জন্যে, কিন্তু মেয়েরা যা হয় গেলে একটু নিজেদের জন্য তো দেখতেই ইচ্ছা করে। তো যাওয়ার পরে দেখছিলাম ভালো রকমের সেল চলছে মেয়েদের সাইডটাতে। আর এই যে এই ক্রশের টপগুলো আমার এত ভালো লাগে, কিন্তু এখনও টাইম আসেনি এই ক্রশের টপগুলো পরার। তো কিছুদিন পরে নেব, সেই জন্য একটু দেখে ট্রাই করে রেখে গেলাম। আর রয়েছে এই যে জাম্পস্যুটগুলো জিন্সের, এইগুলো না আমার বেশ পছন্দ হয়। এইগুলো যখনই ট্রাই করি দেখি যে প্যান্টটা মানে লেন্থ পোর্শনটা এতটাই বড় হয়ে যায় যে সেটাকে কাটিয়ে ছোট করতে গেলে বেশ প্রবলেমে পড়তে হয়। তো সেই কারণে যতবারই ভালো লাগুক না কেন জিনিসটা নেওয়াই হয় না। তবে ইচ্ছা আছে একটা নেওয়ার। আর আমার মেয়ে এই যে আর থাকবে না, ও এখন মোটামুটি বাড়ি যেতে পারলে ও বাজে, ওর আর ভালো লাগছে না। ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছিলাম, ও মনে হয় আরেকটু ঘুমাবে, আর সেই জন্য দুষ্টুমি করে যাচ্ছে। স্ট্রলারটা একটু থামালেই সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আর এই কট সেটগুলো তো আমার জাস্ট ওয়াও লাগে, আমার ভীষণই পছন্দ, কিন্তু এটা সেদিনকে ট্রাই করিনি, তো দেখেই রেখে আসলাম। আরও কয়েকটা এই যে জামাগুলো, এই সেটগুলোও খুব সুন্দর লাগে, তো এরকম একটা আমি আমার বোনকে পাঠিয়েছিলাম। আর এইগুলো বেশ ভালো। তো কিছু কিছু দেখছিলাম যে কি ভালো লাগছে কি লাগছে না, যেহেতু গরম চলে আসছে সামনে, তো কিছু কিছু জিনিস মনে হয় একটু ট্রাই করে দেখি, তো সেগুলোই একটু দেখছিলাম। আর এই জামাটা তো আমার বেশ ভালো লাগছে, আর ওর জামাটা আমি খানিকক্ষণ পরে গিয়ে দেখছিলাম। বিশেষ করে মেয়েদের যেহেতু সামার সিজনের জিনিসপত্র একেবারে উঠে গেছে, তো সমস্ত কিছুই নতুন নতুন একদম নিউ অ্যারাইভালগুলো এসছে, আর সেলও চলছে উল্টো দিকটায়। তো সব মিলিয়ে আমার বেশ ভালো লাগছিল। আমি একটু বারবার ট্রাই করে দেখছিলাম যে কোনটা পরলে ভালো লাগে, কোনটা মানাবে। আর এদিকে মেয়ে তো আমার আর থামে না। আর এই কি রিংগুলো আমার এত ভালো লাগে, জাপানিজরা ব্যাগের গায়ে এক গাদা করে ঝুলিয়ে রাখে, মানে হেন কোনো থাকে না যে যারা এগুলোকে পছন্দ করে এত দাম দিয়েও এরা ব্যাগের গায়ে কিছু না হলেও 7-8টা ঝোলায়। আর এই যে কতগুলো জিনিস নিয়ে আসছিল সেগুলো নিয়ে চলে আসলাম।